ওরে মূঢ় লোক, শুনো চৈতন্য মঙ্গল। চৈতন্য মহিমা যাতে জানিবে সকল। কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল। চৈতন্য নিতাইয়ের যাতে জানিয়ে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার, লিখিয়াছেন ইহা জানি করিয়া উদ্ধার। চৈতন্য মঙ্গল শুনে যদি পাষণ্ডী জবন, সেই মহাবৈষ্ণব হয় ততক্ষণ। মনুষ্যে রচিতে নারে ঐছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার, ঐছে গ্রন্থ করিতেহ তারিলা সংসার। ভক্তগণ, আস্বাদন করব শ্রী চৈতন্য ভাগবতম। চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের ত্রয়োদশ অধ্যায়, যাহা বিস্তৃতভাবে দাস বৃন্দাবন আস্বাদন করেছেন, বর্ণন করেছেন, তা হল জগাই মাধাই উদ্ধার লীলা। মন দিয়ে চৈতন্য কথা, ভগবত কথা, গৌর কথা শ্রবণ করুন। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত, সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ, বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ, বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। জয় জয় মহাপ্রভু শ্রী গৌর সুন্দর, জয় নিত্যানন্দ সর্বসেব্য কলেবর। হেনমতে নবদ্বীপে প্রভু বিশ্বম্ভর, ক্রীড়া করে নহে সর্বনয়ন গোচর। লোকে দেখে পূর্বে যেন নিমাই পণ্ডিত, অতিরিক্ত আর কিছু না দেখে চরিত। যখন প্রবিষ্ট হয় সেবকের মেলে, তখন ভাসেন সেই মতো কুতূহলে। যার যেন ভাগ্য তেন তাহারে দেখায়, বাহির হইলে সব আপনা লুকায়। একদিন আচম্বিতে হইল হেন মতি, আজ্ঞা কইল নিত্যানন্দ হরিদাস প্রতি। শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। ইহা বই আর না বলিবা বলাইবা, দিন অবসানে আসি আমারে কহিবা। তোমরা করিলে ভিক্ষা, যেই না বলিল, তবে আমি চক্রহস্তে সবারে কাটিব। তোমরা করিলে ভিক্ষা, যেই না বলিব, তবে আমি চক্রহস্তে সবারে কাটিব। আজ্ঞা শুনি হাসে সব বৈষ্ণব মণ্ডল, অন্যথা করিতে আজ্ঞা কার আছে বল। হেন আজ্ঞা যাহা নিত্যানন্দ শিরে ধরে, ইথে অপ্রতীত যার সে সুবুদ্ধি নহে। করই অদ্বৈত সেবা চৈতন্য না মানে, অদ্বৈত তাহারে সংহারিবে ভালো মনে। আজ্ঞা শিরে করি নিত্যানন্দ হরিদাস, ততক্ষণে চলিলেন পথে আশিহাস। আজ্ঞা পাই দুই জনে বুলে ঘরে ঘরে, বল কৃষ্ণ গাও কৃষ্ণ ভজহ কৃষ্ণেরে। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ ধন কৃষ্ণ সে জীবন, হেন কৃষ্ণ বল ভাই হই এক মন। এই মতো নদিয়ায় প্রতি ঘরে ঘরে, বলিয়া বেড়ান দুই জগৎ ঈশ্বরে। দোহান সন্ন্যাসী বেশ যান যার ঘরে, আথে ব্যতে আসি ভিক্ষা নিমন্ত্রণ করে। নিত্যানন্দ হরিদাস বলে এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। এই বলি দুইজন চলি যায়, যে হয় সুজন সেই বড় সুখ পায়। অপরূপ শুনি লোক দুজনার মুখে, নানা জনে নানা কথা কহে নানা সুখে। করিব করিব কেহ বলয়ে সন্তোষে, কেহ বলে দুইজন ক্ষিপ্ত মন্ত্র দোষে। তোমরা পাগল হইলা
দুষ্ট সঙ্গ দোষে আমা সবা পাগল করিতে আইস কিসে। ভব্য ভস্য লোক সব হইল পাগল, নিমাই পণ্ডিত নষ্ট করিল সকল। যেগুলা চৈতন্য নৃত্যে না পাইল দ্বার, তার বাড়ি গেলে মাত্র বলে মার মার। কেহ বলে এ দুজন কিবা চোর চর, ছলা করি চর্চিয়া বুলয় ঘরে ঘর। এমতো প্রকট কেনে করিবে সুজনে, আরবার আসি যদি লইব দেয়ানে। শুনি শুনি নিত্যানন্দ হরিদাস হাসে, চৈতন্যের আজ্ঞা বলে না পায় তরাসে। এই মতো ঘরে ঘরে বুলিয়া বুলিয়া প্রতিদিন বিশ্বম্ভর স্থানে কহে গিয়া। একদিন পথে দেখে দুই মাতোয়াল, মহাদস্যু প্রায় দুই মদ্যপ বিশাল। সেই দুই জনার কথা কহিতে অপার, তারা নাহি করে হেন পাপ নাহি আর। ব্রাহ্মণ হইয়া মদ্য গোমাংস ভক্ষণ, ডাকা চুরি পরগৃহ দাহে সর্বক্ষণ। দেয়ানে না দেয় দেখা বোলায় কোটাল, মদ্য মাংস বিনার নাহি যায় কাল। দুইজন পথে পড়ি গড়াগড়ি যায়, যাহারে যে পায় সেই তাহারে কিলায়। দূরে থাকি লোক সব পথে দেখে রঙ্গ, সেইখানে নিত্যানন্দ হরিদাস সঙ্গ। ক্ষণে দুই জনে প্রীত ক্ষণে ধরে চুলে, চকার বকার শব্দ উচ্চ করি বলে। নদীয়ার বিপ্রের করিল জাতিনাশ, মদ্যের বিক্ষেপে কারে করয়ে আশ্বাস। সর্বপাপ সেই দুইর শরীরে জন্মিল, বৈষ্ণবের নিন্দা পাপ সবে না হইল। অহর্নিশ মদ্যপের সঙ্গে রঙ্গে থাকে, নহিল বৈষ্ণব নিন্দা এই সব পাকে। যে সভায় বৈষ্ণবের নিন্দা মাত্র হয়, সর্বধর্ম থাকিলেও তবু হয় ক্ষয়। সন্ন্যাসী সভায় যদি হয় নিন্দা কর্ম, মদ্যপের সভা হইতে সেই সভা অধর্ম। মদ্যপের নিষ্কৃতি আছয় কোনো কালে, পরচর্চকের গতি নহে কভু ভালে। শাস্ত্র পড়িয়াও কারো কারো বুদ্ধি নাশ, নিত্যানন্দ নিন্দা করে হবে সর্বনাশ। দুইজনে কিলাকিলি গালাগালি করে, নিত্যানন্দ হরিদাস দেখে থাকি দূরে। লোকস্থানে নিত্যানন্দ জিজ্ঞাসে আপনে, কোন জাতি দুইজন হেন মতি কেনে। লোক বলে গোসাই ব্রাহ্মণ দুইজন, দিব্য পিতামাতা মহাকুলিতে উৎপন্ন। সর্বকাল নদিয়ায় পুরুষে পুরুষে, তিলার্ধেকো দোষ নাহি এ দোহার বংশে। এই দুই গুণবন্ত পাশরিল ধর্ম, জন্ম হইতে এ মতো করয়ে পাপ কর্ম। ছাড়িল গোষ্ঠীতে বড় দুর্জন দেখিয়া, মদ্যপের সঙ্গে বলে স্বতন্ত্র হইয়া। এই দুই দেখি সব নদিয়া ডরায়, পাছে কারো কোনো দিন বসতি পোড়ায়। হেন পাপ নাহি যাহা না করে দুইজন, ডাকা চুরি মদ্য মাংস করয়ে ভোজন। শুনি নিত্যানন্দ বড় করুণ হৃদয়, দুয়ের উদ্ধার চিনতে হইলা সদয়। পাতকী তাড়িতে প্রভু কইলা অবতার, এমতো পাতকী কোথা পাইবেন আর। লুকাইয়া করে প্রভু আপনা প্রকাশ, প্রভাব না দেখে লোকে করে উপহাস। এই দুয়েরে প্রভু যদি অনুগ্রহ করে, তবে সে প্রভাব দেখে সকল সংসারে। তবে হও নিত্যানন্দ চৈতন্যের দাস, এই দুয়েরে করায় যদি চৈতন্য প্রকাশ। এখন যেসব যেমন মত্ত আপনা না জানে, এই মতো হয় যদি শ্রীকৃষ্ণের নামে। মোর প্রভু বলি যদি কান্দে দুইজন, তবে সে সার্থক মোর যত পর্যটন। যে যে জন এই দুয়ের ছায়া পরশিয়া, বস্ত্রের সহিত গঙ্গা স্নান করে গিয়া। সেই সব জন যদি এ দোহারে দেখি, গঙ্গা স্নান হেন মানে তবে মোরে লিখি। শ্রী নিত্যানন্দ প্রভুর মহিমা অপার, পতিতের ত্রাণ লাগে যার অবতার। এতেক চিন্তিয়া প্রভু হরিদাস প্রতি, বলে হরিদাস দেখো দোহার দুর্গতি। ব্রাহ্মণ হইয়া হেন দুষ্ট ব্যবহার, এ দোহার জম ঘরে নাহিক নিস্তার। প্রাণান্তে মারিল তোমা যে যবন গণে, তাহার করিলা তুমি ভালো মনে মনে।
যদি তুমি শুভানুসন্ধান করো মনে, তবে সে উদ্ধার পায় এই দুইজনে। তোমার সংকল্প প্রভু না করে অন্যথা, আপনে কহিলা প্রভু এই তত্ত্বকথা। প্রভুর প্রভাব সব দেখুক সংসার, চৈতন্য করিল হেন দুয়ের উদ্ধার। হেন গায় অজামিল উদ্ধার পুরাণে, সাক্ষাতে দেখুন এবে এই তিন ভুবনে। নিত্যানন্দ তত্ত্ব হরিদাস ভালো জানে, পাইল উদ্ধার দুই জানিলেন মনে। হরিদাস প্রভু বলে শুনো মহাশয়, তোমার যে ইচ্ছা সেই প্রভুর নিশ্চয়। আমারে ভাণ্ডাও যেন পশুরে ভাণ্ডাও, আমার এসে তুমি পুনঃ পুনঃ যে শিখাও। হাসি নিত্যানন্দ তানে দিলা লিঙ্গন, অত্যন্ত কোমল হই বলেন বচন। প্রভুর যে আজ্ঞা লই আমরা বেড়াই, তাহা কই এই দুই মদ্যপের ঠাই। সবারে ভজিতে কৃষ্ণ প্রভুর আদেশ, তার মধ্যে অতিশয় পাপীরে বিশেষ। বলিবার ভার মাত্র আমা দোহাকার, বলিলে না লয় যবে সেই ভার তাঁর। বলিতে প্রভুর আজ্ঞা সেই দুয়ের স্থানে, নিত্যানন্দ হরিদাস করিলা গমনে। সাধু লোকে মানা করে নিকটে না যাও, নাগাল পাইলে পাছে পরাণ হারাও। আমরা অন্তরে থাকি পরান্তর আসে, তোমরা নিকটে যাও কেমন সাহসে। কিসের সন্ন্যাসিক জ্ঞান এ দুয়ের ঠাই, ব্রহ্মবদে গোবদে যাহার অন্ত নাই। তথাপি দুইজন কৃষ্ণ কৃষ্ণ বলি, নিকটে চলিলা দোহে মহাকুতূহলী। শুনিবারে পায় হেন নিকট থাকিয়া, কহেন প্রভুর আজ্ঞা ডাকিয়া ডাকিয়া। বল কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ। তোমা সবা লাগিয়া কৃষ্ণের অবতার, হেন কৃষ্ণ ভজ সব ছাড়ো অনাচার। ডাক শুনি মাথা তুলি চাহে দুইজন, মহাক্রোধে দুইজন অরুণ লোচন। সন্ন্যাসী আকার দেখি মাথা তুলি চায়, ধর ধর বলি দোহে ধরিবারে যায়। আথে ব্যতে নিত্যানন্দে হরিদাস ধায়, রহ রহ বলি দুই দস্যু পাছে যায়। ধাইয়া আইসে পাছে গর্জতর্জ করে, মহাভয় পাই দুই প্রভু যায় ডরে। লোক বলে তখনই যে নিষেধ করিল, দুই সন্ন্যাসীর আজি সংকট পড়িল। যতেক পাষণ্ডী সব হাসে মনে মনে, ভণ্ডের উচিত শাস্তি কইল নারায়ণে। রক্ষ কৃষ্ণ সুব্রাহ্মণে বলে, সেই স্থান ছাড়িয়া ভয়ে চলিলা সকলে। দুই দস্যু ধায় দুই ঠাকুর পালায়, ধরিনু ধরিনু বলি লাগ নাহি পায়। নিত্যানন্দ বলে ভাই হইল ভালো হইল বৈষ্ণব, আজি যদি প্রাণ বাঁচে তবে পাই সব। হরিদাস বলে ঠাকুর আর কেনে বলো, তোমার বুদ্ধিতে অপমৃত্যু প্রাণ গেল। মদ্যপেরে কইলে যেন কৃষ্ণ উপদেশ, উচিত তাহার শাস্তি প্রাণ অবশেষ। এত বলি ধায় প্রভু হাসিয়া হাসিয়া, দুই দস্যু পাছে ধায় তর্জিয়া গর্জিয়া। দোহার শরীর স্থূল না পারে চলিতে, তথাপিও ধায় দুই মদ্যপতারিতে। দুই দস্যু বলে ভাই কোথারে যাইবা, জগা মাধার ঠাঁই আজি কেমতে এড়াইবা। তোমরা না জানো এথা জগামাদা আছে, খানি রহ উলটিয়া হেরো দেখো পাছে। ত্রাসে ধায় দুই প্রভু বচন শুনিয়া, রক্ষ কৃষ্ণ গোবিন্দ বলিয়া। হরিদাস বলে আমি না পারি চলিতে, জানিয়াও আসি আমি চঞ্চল সহিতে। রাখিলেন কৃষ্ণকাল যবনের ঠাঁই, চাঞ্চল্যের বুদ্ধে আজি পরাণ হারাই। নিত্যানন্দ বলে আমি নহি যে চঞ্চল, মনে ভাবি দেখো তোমার প্রভু সে বিহবল। ব্রাহ্মণ হইয়া যেন রাজ আজ্ঞা করে, তান বলে বুলি সব প্রতি ঘরে ঘরে। কোথাও যে নাহি শুনি সেই আজ্ঞা তান, চোর চোর চঙ্গ বই লোক নাহি বলে আন। না করিলে আজ্ঞাতান সর্বনাশ করে, করিলেও আজ্ঞাতান এই ফল ধরে। আপন প্রভুর দোষ না জানহ তুমি, দুইজনে বলিলাম দোষ ভাগী আমি। হেন মতে দুইজনে আনন্দ কন্দল, দুই দস্যু ধায় পাছে দেখিলা বিকল। ধাইয়া আইলা নিজ ঠাকুরের বাড়ি, মদ্যের বিক্ষেপে দস্যু পরে রড়ারড়ি।
দেখা না পাইয়া দুই মদ্যপ রহিল, শেষে হুড়াহুড়ি দুই জনেই বাজিল। মদ্যের বিক্ষেপে দুই কিছুই না জানিল, আছিল বান কোন স্থানে কোথা বা রহিল। কতক্ষণে দুই প্রভু উলটিয়া চায়, কোথা গেল দুই দস্যু দেখিতে নাহি পায়। স্থির হই দুই জনে কোলাকুলি করে, হাসিয়া চলিলা যথা প্রভু বিশ্বম্ভরে। বসিয়াছে মহাপ্রভু কমল লোচন, সর্বাঙ্গ সুন্দর রূপ মদন মোহন। চতুর্দিকে রহিয়াছে বৈষ্ণব মণ্ডল, অন্যে অন্যে কৃষ্ণ কথা কহেন সকল। কহেন আপন তত্ত্ব সভা মধ্যে রঙ্গে, শ্বেত দ্বীপপতি যেন সনকাদি সঙ্গে। নিত্যানন্দ হরিদাস হেনই সময়, দিবস বৃত্তান্ত যত সম্মুখে কহে। অপরূপ দেখিলাম আজি দুইজন, পরম মদ্যপ পুন বলায় ব্রাহ্মণ। ভালোরে বলিল তারে বল কৃষ্ণ নাম, খেদারিয়া আনিলে ভাগ্যে রহে প্রাণ। প্রভু বলে কে সেই দুই, কিবা তার নাম, ব্রাহ্মণ হইয়া কেনে করে হেন কাম। সম্মুখে আছিলা গঙ্গাদাস শ্রীনিবাস, কহে যতেক তার বিকর্ম প্রকাশ। সেই দুয়ের নাম প্রভু জগাই মাধাই, সুব্রাহ্মণ পুত্র দুই জন্ম এই ঠাই। সঙ্গদোষে সে দোহার হেন হইল মতি, আজন্ম মদিরা বই আন নাহি গতি। সে দুয়ের ভয় নদিয়ার লোক ডরে, হেন নাহি ঘরে ঘরে চুরি নাহি করে। সে দুয়ার পাতক কহিতে নাহি ঠাই, আপনে সকল দেখো জানহ গোসাই। প্রভু বলে জানো জানো সেই দুই বেটা, খণ্ড খণ্ড করিমু আইলে মোর মাথে থা। নিত্যানন্দ বলে খণ্ড খণ্ড করো তুমি, সেই দুই থাকিতে কোথা না যাইবে আমি। কিসের বা এত তুমি করহ বড়াই, আগে সেই দুই জনে গোবিন্দ বলাই। স্বভাবেই ধার্মিকে বলয় কৃষ্ণ নাম, এই দুই বিকর্ম বই নাহি জানে আম। এই দুই উদ্ধার যদি দিয়া ভক্তি দাম, তবে জানি পাতকি পাবন হেন নাম। আমারে তাড়িয়া যত তোমার মহিমা, ততদিক এই দুয়ের উদ্ধারের সীমা। হাসি বলে বিশ্বম্বর হইল উদ্ধার, যেইক্ষণে দর্শন পাইল তোমার। কত বড় নিত্যানন্দ মহিমা দেখুন। এখানে নিতাই সাধারণ মানুষের মতন পালাচ্ছে, হরিদাস সাধারণ মানুষের মধ্যে দুজনেই ঈশ্বর তত্ত্ব, দুজনেই এক ঈশ্বর তত্ত্ব। এরা পালাচ্ছে কেন না জগাই মাধাইকে উদ্ধার করবে। গুপ্তভাবে মহাপ্রভু লীলা করে চলেছেন, সেটা সর্বসমক্ষে যা জগতের কাছে প্রকাশ করার জন্য নিতাই হরিদাস লীলা চলছে, মহাপ্রভুর গুপ্ত লীলা চলছে। এবং নিত্যানন্দ কৃপাতেই জগাই মাধায়ের মহিমা এই জগতে প্রকটিত হয়েছিল, এবং জগাই মাধাইকে উদ্ধার করে মহাপ্রভু যে স্বয়ং ভগবান, তার যে মহিমা জগতে প্রকটিত হয়েছিল নিত্যানন্দ হরিদাস মহিমায়। এই উদ্ধার দেখে স্বয়ং যমরাজ পর্যন্ত অচৈতন্য হয়ে গেছিলেন। সব আসব। বিশেষ চিন্তহ তুমি এতেক মঙ্গল, অচিরাতে কৃষ্ণ তার করিব কুশল। শ্রীমুখের বাক্য শুনি ভাগবতগণ, জয় জয় হরিধ্বনি করিলা তখন। হইল উদ্ধার সবে মানিলা হৃদয়ে, অদ্বৈতের স্থানে হরিদাস কথা কহে। চঞ্চলের সঙ্গে প্রভু আমারে পাঠায়, আমি থাকি কোথা সেবা কোন দিকে যায়। বর্ষাতে জাহ্নবী জলে কুম্ভীর বেড়ায়, সাঁতার এরিয়া তারে ধরিবারে যায়। কুলে থাকি ডাক ডাক পারি করি হায় হায়, সকল গঙ্গার মাঝে ভাসিয়া বেড়ায়। যদি বা কুলেতে উঠে বালক দেখিয়া, মারিবার তরে শিশু যায় খেদারিয়া। তার পিতা মাতা আইসে হাতে ঠ্যাঙ্গা লইয়া, তা সবা পাঠাই আমি চরণে ধরিয়া। গোয়ালার ঘৃত দধি লইয়া পলায়, আমারে ধরিয়া তারা মারিবারে চায়। সেই যে করয়ে কর্ম যেই যুক্তি নহে, কুমারী দেখিয়া বলে মোরে বিবাহিবে। চড়িয়া ষাঁড়ের পিঠে মহেশ বোলায়, পরের গাভীর দুগ্ধ দুহি দুহি খায়। আমি শিখাইলে গালি পারয়ে তোমারে, কি করিতে পারে তোর অদ্বৈত আমারে। চৈতন্য বলিস যারে ঠাকুর করিয়া, সে বা কি করিতে পারে আমারে আসিয়া। নিতাই বলে হরিদাসকে এভাবে।
কিছুই না কহি আমি ঠাকুরের স্থানে, দৈবযোগে আজি রক্ষা পাইন পরাণে। মহামাতোয়াল দুই পথে পড়িয়াছে, কৃষ্ণ উপদেশ গিয়া কহে তার কাছে। মহাক্রোধে ধাইয়া আইল মারিবার, জীবন রক্ষার হেতু প্রসাদ তোমার। দেখুন, নাম অপরাধে যার কোনো নিষ্ঠা নেই, শ্রদ্ধা নেই, শ্রদ্ধাহীনকে নাম দান নাম অপরাধের মধ্যে পড়ে। কিন্তু এখানে মহাপ্রভু সবাইকে নাম দিতে বললেন। এখানে নিতাই পারে, একমাত্র হরিদাসই পারে তাদেরকে উদ্ধার করতে। এক্ষেত্রে নাম অপরাধের যে নিয়ম, নাম অপরাধের যে কারণ, সেটা এখানে দেখা যাবে না। আর নিতাই গৌরাঙ্গের লীলা এর থেকে সব অপরাধের ঊর্ধ্বে, মহা উদ্ধারণ লীলা। জীবন রক্ষার হেতু তোমার প্রসাদ। হাসিয়া অদ্বৈত বলে, কোনো চিত্র নহে, মদ্যপের উচিত মদ্যপ সঙ্গে হয়ে। তিন মাতোয়াল সঙ্গ একত্র উচিত, নৈষ্ঠিক হইয়া কেনে তুমি তার ভিত। নিত্যানন্দ করিব সকলে মাতোয়াল, উহার চরিত্রময়ী জানি ভালে ভাল। এই দেখো তুমি দিন দুই তিন বেজে, সেই দুই মদ্যপ আনিব গোষ্ঠী মাঝে। বলিতে অদ্বৈত হইলেন ক্রোধাবেশ, দিগম্বর হই বলে অশেষ বিশেষ। শুনিব সকল চৈতন্যের কৃষ্ণ ভক্তি, কেমনে নাচয়ে গায়ে দেখে কোন শক্তি। দেখো কালী সেই দুই মদ্যপ আনিয়া, নিমাই নিতাই দুই নাচিবে মিলিয়া। একাকার করিবে কই দুই জনে, জাতি লই তুমি আমি পল পালাই যতনে। অদ্বৈতের ক্রোধাবেশে হাসে হরিদাস, মদ্যপ উদ্ধার চিত্তে হইল প্রকাশ। অদ্বৈতের বাক্য বুঝে কাহার শকতি, বুঝে হরিদাস প্রভু যার যেন মতি। এবে পাপী সব অদ্বৈতেরে পক্ষ হইয়া, গদাধর নিন্দা করে মরয়ে পুরিয়া। যে পাপিষ্ট এক বৈষ্ণবের পক্ষ হয়, অন্য বৈষ্ণবের নিন্দে সেই যায় ক্ষয়। একজন বৈষ্ণবকে পূজা করলো, তাকে শ্রদ্ধা করলো, আর একজন বৈষ্ণবকে নিন্দা করে দিল, তার অবশ্যই ক্ষয় হয়। সেই দুই মদ্যপ বেড়ায় স্থানে স্থানে, আইল যেই ঘাটে প্রভু করে গঙ্গা স্নানে। দৈবযোগে সেই স্থানে করিলেন থানা, বেড়াইয়া বুলে সর্বঠাই হেন ধানা। সকল লোকের চিত্ত হইল শশঙ্ক, কিবা বড় কিবা ধনী কিবা মহারঙ্ক। নিশা হইলে কেহ নাহি যায় গঙ্গা স্নানে, যদি যায় তবে 10-20 গমনে। 10-20 জন লোক নিয়ে তবে যেত, একা কেউ যেতে পারত না, এতই তারা ত্রাস ছিল। প্রভুর বাড়ির কাছে থাকে নিশা ভাগে, সর্বরাত্রি প্রভুর কীর্তন শুনি জাগে। মৃদঙ্গ মন্দিরা বাজে কীর্তনের সঙ্গে, মদ্যের বিক্ষেপে তারা শুনি নাচে রঙ্গে। দূরে থাকি সব ধ্বনি শুনিবারে পায়, শুনিলেই নাচিয়া অধিক মদ্য খায়। যখন কীর্তন করে দুইজন রহে, শুনিয়া কীর্তন পুনঃ উঠিয়া নাচয়ে। মদ্যপানে বিহবল কিছুই নাহি জানে, আছিল বা কোথায় আছয়ে কোন স্থানে। প্রভুরে দেখিয়া বলে নিমাই পণ্ডিত, করাই বা সম্পূর্ণ মঙ্গল চণ্ডীর গীত। গায়েন সব ভালো মই দেখিবারে চাই, সকল আনিয়া দিব যথা যেই পাই। দুর্জন দেখিয়া প্রভু দূরে দূরে যায়, আর পথ দিয়া লোক সবাই পালায়। একদিন নিত্যানন্দ নগর ভ্রমিয়া, নিশায় আইসে দোহে ধরিলে গিয়া। কেরে কেরে বলি ডাকে জগাই মাধাই, নিত্যানন্দ বলেন প্রভুর বাড়ি যাই। মদ্যের বিক্ষেপে বলে কিবা নাম তোর, নিত্যানন্দ বলে অবধূত নাম মোর। বাল্যভাবে মহামত্ত নিত্যানন্দ রায়, মদ্যপের সঙ্গে কথা কহেন লীলায়। উদ্ধারিব দুইজনে হেন আছে মনে, অতএব নিশায় আইলা সেই স্থানে। অবধূত নাম শুনি মাধাই কুপিয়া, মারিল প্রভুর শিরে মুটকি তুলিয়া। ফুটিল মুটকি শিরে রক্ত পরে ধারে, নিত্যানন্দ মহাপ্রভু গোবিন্দ স্মরে। দয়া হইল জগাইয়ের রক্ত দেখি মাথে, আর বার মারিতে মরিল ধরিল তার হাতে। কেনে হেন করিলে নির্দয় তুমি দৃঢ়, দেশান্তরী মারিয়া কিবা হইবা তুমি বড়। এত বড় অবধূতে না মারিও আর, সন্ন্যাসী মারিয়া কোন ভালোবা তোমার। আথে ব্যতে লোকে গিয়া প্রভুরে কহিলা, সাঙ্গপাঙ্গে ততক্ষণে ঠাকুর আইলা।
নিত্যানন্দের অঙ্গে সব রক্ত বহে ধারে, হাসে নিত্যানন্দ সেই দুয়ের ভিতরে। রক্ত দেখি ক্রোধে প্রভু বাহ্য নাহি জানে, চক্র 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 প্রভু ডাকে ঘনে ঘনে, আথে ব্যথে চক্র আসি উপসন্ন হইলা, জগাই মাধাই তাহা নয়নে দেখিলা, প্রমাদ গণিলা সব ভাগবত গম, আথে ব্যথে নিত্যানন্দ করে নিবেদন, মাধাই মারিতে প্রভু রাখিল জগাই, দৈবেশে পড়িল রক্ত দুঃখ নাহি পাই, মোরে ভিক্ষা দেহ প্রভু এই দুই শরীর, কিছু দুঃখ নাহি মোর তুমি হও স্থির, জগাই রাখিল হেন বচন শুনিয়া, জগাইরে আলিঙ্গিয়া প্রভু সুখী হইয়া, জগাইরে বলে কৃষ্ণ কৃপা করু তোরে, নিত্যানন্দ রাখিয়া কিনিলি তুই মোরে, যে অভিষ্ট চিত্তে দেখো তাহা তুমি মাগো, আজি হইতে হও তোর প্রেম ভক্তি লাভ, জগাইয়ের বর শুনি বৈষ্ণব মণ্ডল, জয় জয় হরিধ্বনি করিলা সকল, প্রেম ভক্তি হোক তোর করি সকল বলিলা, তখনই জগাই প্রেমে মূর্ছিত হইলা। দেখুন নিত্যানন্দের শরণে যাবার লাভ, নিত্যানন্দের শরণে যাবার লাভ। গৌর বশীকরণ মন্ত্র শ্রী শ্রী নিত্যানন্দ রাম রে, বাবাজি মহারাজ তার কীর্তনেরা করে বলেছেন, গৌর বশীকরণ মন্ত্র শ্রী নিত্যানন্দ রাম রে। মুখেও যে বলে মই নিত্যানন্দ দাস, নিশ্চিত দেখিবে মোর স্বরূপ প্রকাশ। মহাপ্রভু নিজের মুখে বলেছেন। প্রভু বলে জগাই উঠিয়া দেখ মোরে, সত্য আমি প্রেম ভক্তি দান দিলা তোরে। প্রেম ভক্তি দান দিয়ে দিলেন, শুধু নিত্যানন্দকে বাঁচিয়েছিলেন বলে। এমন প্রভু না ভূত না ভবিষ্যতি। মহাবদান্য অবতার চৈতন্য গোসাই। চতুর্ভুজ শঙ্খচক্র গদাপদ্ম ধরো, জগাই দেখিল সেই প্রবিশ্বম্ভর, দেখিয়া মূর্ছিত হইয়া পড়িল জগাই, বক্ষে শ্রীচরণ দিয়া চৈতন্য গোসাই, পাইয়া চরণ ধন লক্ষ্মীর জীবন, ধরিল জগাই যেন অমূল্য রতন, চরণে ধরিয়া কাঁদে সুকৃতি জগাই, এমতো অপূর্ব করে গৌরাঙ্গ গোসাই। এক জীব দুই দেহ জগাই মাধাই, এক পুণ্য এক পাপ বৈশে এক ঠাই, জগাই রে প্রভু যবে অনুগ্রহ কইল, মাধায়ের চিত্ত ততক্ষণে ভালো হইল। আথে ব্যতে নিত্যানন্দ বসন এরিয়া, পড়িল চরণ ধরি দণ্ডপথ হইয়া, দুইজনে এক ঠাই কইল প্রভু পাপ, অনুগ্রহ কেনে প্রভু কর দুই ভাগ, মোরে অনুগ্রহ কর লৌ তোর নাম, আমারে উদ্ধার করিবারে নাহি আম। প্রভু বলে তোর ত্রাণ নাহি দেখি মুই, নিত্যানন্দ অঙ্গে রক্ত মারিলে সে তুই। মাধাই বলয়ে ইহা বলিতে না পারো, আপনার ধর্ম প্রভু আপনি কেন ছাড়ো। বাণে বিন্দিলেক তোমার যে অসুর গণে, নিজ পথ তা সবারে তবে দিলে কেনে। প্রভু বলে তাহা হইতে তোর অপরাধ, নিত্যানন্দ অঙ্গেতে করিলি রক্তপাত। আমা হইতে এই নিত্যানন্দ দেহ বড়, তোর স্থানে এই সত্য কহিলাম দর। সত্য যদি কহিলা ঠাকুর মোর স্থানে, বলহ নিষ্কৃতি পুঁই পাইব কেমনে। সর্বরোগ নাশ বৈদ্য চূড়ামণি তুমি রোগ চিকিৎসিলে সুস্থ হই আমি। না করো কপট প্রভু সংসারের নাথ, বিদিত হইলা আর লুকাইবে কাত। প্রভু বলে অপরাধ কইলে তুমি বড়, নিত্যানন্দ চরণ ধরিয়া গিয়া পড়ো। পাইয়া প্রভুর আজ্ঞা মাধাই তখন, ধরিল অমূল্য ধন্যিতাই চরণ। যে চরণ ধরিলে না যাই কবু নাশ, রেবতী জানেন যেই চরণ প্রকাশ। বিশ্বম্ভর বলে শোনো নিত্যানন্দ রায়, পড়িল চরণে কৃপা করিতে জুয়ায়। তোমার অঙ্গেতে যেন কইল রক্তপাত, তুমি সে ক্ষমিতে পারো পড়িল তোমাত। নিত্যানন্দ বলে প্রভু কি বলিব মুই, বৃক্ষদ্বারে কৃপা করো সেই শক্তি তুই। কোনো জন্মে থাকে যদি আমার সুকৃতি, সব দিন মাধাই রে শুনহ নিশ্চিত। মোর যত অপরাধ কিছু দায় নাই, মায়া ছাড়ো কৃপা করো তোমার মাধাই। বিশ্বম্ভর বলে যদি ক্ষমিলা সকল, মাধাই রে কোল দেহ হোক সকল। প্রভুর আজ্ঞায় কইল দৃঢ় আলিঙ্গন, মাধাইয়ের হইল সর্ববন্ধন মোচন। মাধাইয়ের দেহে
নিত্যানন্দ প্রবেশিলা, সর্বশক্তি সমন্বিত মাধাই হইলা, হেন মতে দুইজনে হইল পাইল মোচন, দুইজনে স্তুতি করে দুয়ের চরণ। প্রভু বলে তোরা আর না করিস পাপ, জগাই মাধাই বলে না আরে বাপ। প্রভু বলে শোন শোন তোরা দুইজন, সত্য সত্য আমি তোরে করিলাম মোচন। কোটি কোটি জন্মে যত আছে পাপ তোর, আর যদি না করিস সব দায় মোর। তো দোহার মুখে মই করিব আহার, তোর দেহে হইবেক মোর অবতার। প্রভুর শুনিয়া বাক্য জগাই মাধাই, আনন্দে মূর্ছিত হই পড়িল তথায়। মোহ গেল দুই বিপ্র আনন্দ সাগরে, বুঝি আজ্ঞা করিলেন প্রভু বিশ্বম্ভরে। দুইজনে তুমি তুলি লহ আমার বাড়িতে, কীর্তন করিব দুই জনের সহিতে। ব্রহ্মার দুর্লভ আজি এ দুহারে দিব, এ দোহারে জগতের উত্তম করিব। এই দুই পরশ যে করিল গঙ্গা স্নান, এ দোহারে বলিলে সে গঙ্গার সমান। নিত্যানন্দ প্রতিজ্ঞা অন্যতা নাহি হয়, নিত্যানন্দ ইচ্ছা এই জানিহ নিশ্চয়। জগাই মাধাই সব বৈষ্ণবে ধরিয়া, প্রভুর বাড়ির অভ্যন্তরে গেল লইয়া। আপ্তগণ সম্ভাইলা প্রভুর সহিতে, পড়িল কপাট কারো শক্তি নাহি যাইতে। বসিল আসিয়া মহাপ্রভু বিশ্বম্ভর, দুই পাশে শোবে নিত্যানন্দ গদাধর। সম্মুখে অদ্বৈত বৈশে মহাপাত্র রাজ, চারিদিকে বৈশে সব বৈষ্ণব সমাজ। পুণ্ডরিক বিদ্যানিধি প্রভু হরিদাস, গরুর রামায় শ্রীনিবাস গঙ্গাদাস। বক্রেশ্বর পণ্ডিত চন্দ্রশেখর আচার্য, এই সব জানেন চৈতন্যের সব কার্য। অনেক মহান্ত আর চৈতন্য বেরিয়া, আনন্দে বসিলা জগাই মাধাই লইয়া। লোমহর্ষ মহা অশ্রু কম্প সর্বগায়, জগাই মাধাই দোহে গড়াগড়ি যায়। কার শক্তি বুঝিতে চৈতন্য অভিমত, দুই দস্যু করে দুই মহাভাগবত। তপস্বী সন্ন্যাসী করে পরম পাষণ্ড, এই মতো লীলাতান অমৃতের খণ্ড। ইহাতে বিশ্বাস যার সেই কৃষ্ণ পায়, ইথে যার সন্দেহ সে অধঃপাতে যায়। জগাই মাধাই দুইজনে স্তুতি করে, সবার সহিত শুনি গৌরাঙ্গ সুন্দরে। শুদ্ধা সরস্বতী দুইজনের জিহবায়, বসিলা চৈতন্য চন্দ্র প্রভুর আজ্ঞায়। নিত্যানন্দ চৈতন্যের প্রকাশ একত্র, দেখিলেন দুইজনে যার যেই তত্ত্ব। এই মতো স্তুতি করে দুই মহাশয়, যে স্তুতি শুনিলে কৃষ্ণ ভক্তিলভ্য হয়। জয় জয় মহাপ্রভু জয় বিশ্বম্ভর, জয় জয় নিত্যানন্দ বিশ্বম্ভরধর। জয় জয় নিজ নাম বিনোদ আচার্য, জয় নিত্যানন্দ চৈতন্যের সর্বকার্য। জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন, জয় জয় নিত্যানন্দ চৈতন্য স্বরম। জয় জয় শচীপুত্র করুণার সিন্ধু, জয় জয় নিত্যানন্দ চৈতন্যের বন্ধু। জয় রাজপণ্ডিত দুহিতা প্রাণেশ্বর, জয় নিত্যানন্দ কৃপাময় কলেবর। সেই জয় প্রভু তুমি যত করো কাজ, জয় নিত্যানন্দ চন্দ্র বৈষ্ণব অধিরাজ। জয় জয় শঙ্খচক্র গদাপদ্ম ধর, প্রভুর বিগ্রহ হয় অবধূত বড়। জয় জয় অদ্বৈত জীবন গৌরচন্দ্র, জয় জয় সহস্র বদন নিত্যানন্দ। জয় জয় গদাধর প্রাণ মুরারি ঈশ্বর, হরিদাস বাসুদেব প্রিয়কর। পাপী উদ্ধারিলে যত নানা অবতারে, পরম অদ্ভুত তাহা ঘোষয়ে সংসারে। আমাদুই পাতকীরে দেখিয়া উদ্ধার, অল্পত্ব পাইল প্রভু মহিমা তোমার। অজামিল উদ্ধারের যতেক মহত্ব, আমার উদ্ধারে সেহ পাইল অল্পত্ব। সত্য কহি আমি কিছু স্তুতি নাহি করি, উচিতেই অজামিল মুক্তি অধিকারী। কোটি ব্রহ্ম বোধি যদি তব নাম লয়, সদ্য মোক্ষ পথ তার বেদে সত্য কয়। হেন নাম অজামিল কইলা উচ্চারণ, তেহি চিত্র নহে অজামিলের মোচন। বেদ সত্য স্থাপিতে তোমার অবতার, মিথ্যা হয় বেদ তবে না কইলে উদ্ধার। মোরা দ্রোহ কইনু প্রিয় শরীরে তোমার, তথাপিও আমাদই করিলে উদ্ধার। এবে বুঝি দেখো প্রভু আপনার মনে, কত কোটি অন্তর আমরা দুইজনে।
নারায়ণ নাম শুনি অজামিল মুখে, চারি মহাজন আইলা সেই জন দেখে। আমি দেখিলাম তোমার রক্ত পারি অঙ্গে, সাঙ্গপাঙ্গ অস্ত্র পারিষদ সব সঙ্গে। গোপ্য করি রাখিছিলে সব এসব মহিমা, এবে ব্যক্ত হইল প্রভু মহিমার সীমা। এবে সে হইল বেদ মহাবলবন্ত, এবে সে বড়াই করি গাইব অনন্ত। এবে সে বিদিত হইল গোপ্য গুণগ্রাম, নির্লক্ষ উদ্ধার প্রভু ইহার সে নাম। যদি বলো কংস আদিক দৈত্যগণ, তাহারাও দ্রোহ করি পাইল মোচন। কত লক্ষ আছে তথি দেখো নিজ মনে, নিরন্তর দেখিলেক সে নরেন্দ্রগণে। তোমা সনে জুঝিলেক ক্ষত্রিয়ের ধর্মে, ভয়ে তোমা নিরবধি চিন্তিলেক মর্মে। তথাপি নারিল দ্রোহ পাপ এড়াইতে, পড়িল নরেন্দ্র সব বংশের সহিতে। তোমারে দেখিয়া নিজ জীবন ছাড়িলা, তবে কোন মহাজনে তারে পরশিলা। আমারে পরশে যাবে ভাগবতগণে, ছায়াময়ী সেই জন কইলা গঙ্গা স্নানে। সর্বমতে প্রভু তোর এই মহিমা বড়, কাহারে ভাণ্ডিব সবে জানিলেক দর। মহাভক্ত গজরাজ করিল স্তবন, একান্ত শরণ দেখি করিলা মোচন। দৈবেশে উপমা নহে অসুরা পুতনা, অগবক আদি যত কেহ নহে সীমা। ছাড়িয়া যে সে দেহ তারা গেল দিব্য গতি, বেদ বিনে তাহা দেখে কাহার শকতি। যে করিলা এই দুই পাতকী শরীরে, সাক্ষাতে দেখিল ইহা সকল সংসারে। যতেক করিলা তুমি পাতকী উদ্ধার, কারো কোনরূপ লক্ষ্য আছে সবাকার। নির্লক্ষ্যে তারিলা ব্রহ্মদৈত্য দুইজন, তোমার কারুণ্য এবে সবে ইহার কারণ। বলিয়া বলিয়া কান্দে জগাই মাধাই, এমতো অপূর্ব করে চৈতন্য গোসাই। যতেক বৈষ্ণবগণ অপূর্ব দেখিয়া, জোর হাতে স্তুতি করে সবে দাণ্ডাইয়া। যে স্তুতি করিল প্রভুর এই দুই মদ্যপে, তোর কৃপা বিনা ইহা জানে কার বাপে। তোমার অচিন্ত শক্তি কে বুঝিতে পারে, যখন যেরূপে কৃপা করহ যাহারে। প্রভু বলে এই দুই মদ্যপ নহে আর, আজি হইতে এই দুই সেবক আমার। সবে মিলে অনুগ্রহ করো এই দুয়েরে, জন্মে জন্মে আর যেন আমানা পাশরে। যেরূপে যাহার ঠাই আছে অপরাধ, ক্ষমিয়া এই দুই প্রতি করহ প্রসাদ। শুনিয়া প্রভুর বাক্য জগাই মাধাই, সবার চরণ ধরি পড়িলা তথাই। সর্বমহা ভাগবত কইল আশীর্বাদ, জগাই মাধাই হইল নিরপরাধ। প্রভু বলে উঠো উঠো জগাই মাধাই, হইলা আমার দাস আর চিন্তা নাই। তুমি দুই যত কিছু করিলে স্তবন, পরম সুসত্য কিছু না করো না হয় খণ্ডন। এ শরীরে কভু কারো হেন নাহি হয়, নিত্যানন্দ প্রসাদে সে জানিহ নিশ্চয়। তো সবার যত পাপ মুই নিলু সব, সাক্ষাতে দেখো ভাই এই অনুভব। দুইজন শরীরে পাতক নাহি আর, ইহা বলাইতে হইলা কালিয়া আকার। প্রভু বলে তোমরা আমারে দেখো কেনে, অদ্বৈত বলয়ে শ্রী গোকুল চন্দ্র জেনে। অদ্বৈত প্রতিভা শুনি হাসে বিশ্বম্ভর, হরি বলি ধ্বনি করে সব অনুচর। প্রভু বলে কালা দেখো দুয়ের পাতকে, কীর্তন করহ সব যাওক নিন্দুকে। শুনিয়া প্রভুর বাক্য সবার উল্লাস, মহানন্দে হইল কীর্তন পরকাশ। নাচে প্রভু বিশ্বম্ভর নিত্যানন্দ সঙ্গে, বেরিয়া বৈষ্ণব সব যশ গায়ে রঙ্গে। নাচয় অদ্বৈত যার লাগি অবতার, যাহার কারণে হইল জগৎ উদ্ধার। কীর্তন করে সবে দিয়া করতালি, সবাই করেন নৃত্য করে কুতূহলী। প্রভু প্রতি মহানন্দে কারো নাহি ভয়, প্রভু সঙ্গে কত লক্ষ ঠেলাঠেলি হয়। বধূ সঙ্গে দেখে আই ঘরের ভিতরে, বসিয়া ভাসয়ে আই আনন্দ সাগরে। সবেই পরমানন্দ দেখিয়া প্রকাশ, কাহারে না ঘুচে কৃষ্ণাবেশের উল্লাস। যার অঙ্গ পরশিতে রমা ভয় পায়, সেই প্রভুর অঙ্গ সঙ্গে মদ্যপ নাচয়।
মদ্যপেরে উদ্ধারিলা চৈতন্য গোসাই, বৈষ্ণব নিন্দুককে কুম্ভীপাকে দিলা ঠাই। নিন্দায় না বাড়ে ধর্ম, সবে পাপ লাভ, এ থেকে না করে নিন্দা সব মহাভাগ। দুই দস্যু দুই মহাভাগবত করি, গণের সহিত নাচে গৌরাঙ্গ শ্রীহরি। নৃত্যাবেশে বলিলা ঠাকুর বিশ্বম্ভর, বসিলা চৌদ্দকে বেরি বৈষ্ণব মণ্ডল। সর্ব অঙ্গে ধুলা চারি অঙ্গুলি প্রমাণ, তথাপি সবার অঙ্গ নির্মল জ্ঞান। পূর্ববৎ হইলা প্রভু গৌরাঙ্গ সুন্দর, হাসিয়া সবারে বলে প্রভু বিশ্বম্ভর। এ দুয়ের পাপী হেন না করিও মনে, এ দুয়ের পাপ মই দহিনু আপনে। সর্বদেহে মুই কারো বল চলট খাই, তবে দেহপাত যবে মুই চলি যাই। যেই দেহে অল্প দুঃখে জীব ডাক ছাড়ে, মুই বিনা সেই দেহ পুরিলে না নরে। তবে সে জীবের দুঃখ করে অহংকার, মুই করো বল বলি পায় মহামার। এ থেকে যতেক কইল এই দুই জনে, করিলাম আমি ঘুচাইলাম আপনে। ইহা জানি এই দুয়েরে সকল বৈষ্ণব, দেখিয়া অভেদ দৃষ্টে যেন তুমি সব। শুনো এই আজ্ঞা মোর, যে হও আমার, এ দুয়ের শ্রদ্ধা করি যে দিব আহার। অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে যত মধু বৈশে, সে হয় কৃষ্ণের মুখে দিলে প্রেম রসে। এই দুয়ের বট মাত্র দিবে যেই জন, তার সে কৃষ্ণের মুখে মধু সমর্পণ। এই দুই জনের যে করিব পরিহাস, এই দুয়ের অপরাধে তার সর্বনাশ। শুনিয়া বৈষ্ণবগণ কান্দে মহাপ্রেমে, জগাই মাধাই প্রতি করে পরনামে। প্রভু বলে শুনো সব ভাগবতগণ, চলো ছবে যাই ভাগীরথীর চরণ। সর্বগণ সহিত ঠাকুর বিশ্বম্ভর, পড়িলা জাহ্নবী জলে বনমালাধর। কীর্তন আনন্দে যত ভাগবতগণ, শিশুপ্রায় চঞ্চল চরিত্র সর্বক্ষণ। মহাভব্য বৃদ্ধ সব সেহ শিশুমতি, এই মতো হয় বিষ্ণু শক্তির ভক্তির শকতি। গঙ্গা স্নান মহোৎসবে কীর্তনের শেষে, প্রভু বৃত্ত বুদ্ধি গেল আনন্দ আবেশে। জল দেয় প্রভু সর্ব বৈষ্ণবের গায়ে, কেহ নাহি পারে সবে হারিয়া পলায়। জল যুদ্ধ করে প্রভু যার যার সঙ্গে, কতক্ষণ যুদ্ধ করি সবে দেয় ভঙ্গে। ক্ষণে কেলি অদ্বৈত গৌরাঙ্গ নিত্যানন্দে, ক্ষণে কেলি হরিদাস শ্রীবাস মুকুন্দে। শ্রীগর্ভ শ্রী সদাশিব মুরারি শ্রীমান, পুরুষোত্তম মুকুন্দ সঞ্জয় বুদ্ধিমন্ত খাম। বিদ্যানিধি গঙ্গাদাস জগদীশ নাম, গোপীনাথ হরিদাস গরুড় শ্রীরাম। গোবিন্দ শ্রীধর কৃষ্ণানন্দ কাশীশ্বর, জগদানন্দ গোবিন্দানন্দ শ্রী শুক্লাম্বর। অনন্ত চৈতন্য বৃত্ত কত জানি নাম, বেদব্যাস হইতে ব্যক্ত হইব পুরাণ। অন্যে অন্যে সর্বজন জলকেলি করে, পরানন্দ রসে কেহ জিনে কেহ হারে। গদাধর গৌরাঙ্গে মিলিয়া জলকেলি, নিত্যানন্দ অদ্বৈতে খেলয়ে দোহে মিলি। অদ্বৈত নয়নে নিত্যানন্দ কুতূহলী, নির্ঘাতে মারিয়া জল দিল মহাবলী। দুই চক্ষু অদ্বৈত মিলিতে নাহি পারে, মহাক্রোধাবেশে প্রভু গালাগালি পারে। নিত্যানন্দ মদ্যপে করিলা চক্ষু কান, কোথা হইতে মদ্যপের হইল উপস্থান। শ্রীনিবাস পণ্ডিতের মূলে জাতি নাই, কোথাকার অবধূতে আনি দিল ঠাই। শচীর নন্দন চোরা এত কর্ম করে, নিরবধি অবধূত সংহতি বিহরে। নিত্যানন্দ বলে মুখে নাহি বাস লাজ, হারিলে আপনে আর কন্দলে কি কাজ। গৌরচন্দ্র বলে একেবারে নাহি জানি, তিনবার হইলে সে হার জিত মানি। আরবার জলযুদ্ধ অদ্বৈত নিতাই, কৌতুক লাগিয়া এক দেহ দুই ঠাই। দুইজনে জলযুদ্ধ কেহ নাহি পারে, একবার জিনে কেহ আরবার হারে। আরবার নিত্যানন্দ সংভ্রম পাইয়া, দিলেন নয়নে জল নির্ঘাত করিয়া। অদ্বৈত পাইয়া দুঃখ বলে মাতালিয়া, সন্ন্যাসী না হয় কবু ব্রাহ্মণ বধিয়া।
পশ্চিমার ঘরে ঘরে খাইয়াছে ভাত, কুল জন্ম জাতি কেহ না জানে কোথাত। পিতা মাতা গুরু নাহি জানি যে কিরূপ, খায় পরে সকল বলায় অবধূত। নিত্যানন্দ প্রতিস্তব করে ব্যাপদেশ, শুনি নিত্যানন্দ প্রভু গণ সহ হাসে। সংহারিমু সকল মহার দোষ নাই, এত বলি ক্রোধে জলে আচার্য গোসাই। আচার্যের ক্রোধে হাসে ভাগবতগণ, ক্রোধে তত্ত্ব কহে যেন শুনি কুবচন। হেনরস কলহের মর্ম না বুঝিয়া, ভিন্ন জ্ঞানে নিন্দে বন্দে সে মরে পড়িয়া। নিত্যানন্দ গৌর চাঁদ যারে কৃপা করে, সেই সে বৈষ্ণব বাক্য বুঝিবারে পারে। সেই কতক্ষণে দুই মহাকুতূহলী, নিত্যানন্দ অদ্বৈতে হইল কোলাকুলি। মহামত্ত দুই প্রভু গৌরচন্দ্র রসে, সকল গঙ্গার মাঝে নিত্যানন্দ ভাসে। হেনমতে জলকেলি কীর্তনের শেষে, প্রতিরাত্রে সভা লইয়া করে প্রভু রসে। এই লীলা দেখিতে মনুষ্যের শক্তি নাই, সবে দেখে দেবগণ সঙ্গপে তথায়। সর্বগণে গৌরচন্দ্র গঙ্গা স্নান করি, কুলে উঠি উচ্চ করি বলে হরি হরি। সবারে দিলেন মালা প্রসাদ চন্দন, বিদায় হইলা সবে করিতে ভোজন। জগাই মাধাই সমর্পিল সভাস্থানে, আপন গলার মালা দিল দুইজনে। এসবার লীলা কভু অবধি না হয়, আবির্ভাব তিরোভাব মাত্র পেতে কয়। গৃহে আসি দুই প্রভু হইলেন শ্রীচরণ, ধুইলেন শ্রীচরণ, তুলসীর করিলেন চরণ বন্দন। ভোজন করিতে বসিলেন বিশ্বম্ভর, নৈবেদ্যান্ন আনে মায় করিলা গোচর। সর্বভাগবতের করিয়া নিবেদন, অনন্ত ব্রহ্মাণ্ড নাথ করেন ভোজন। পরম সন্তোষে মহাপ্রসাদ পাইয়া, মুখ শুদ্ধি করির দ্বারে বসিলা আসিয়া। বধূ সঙ্গে দেখে আই নয়ন ভরিয়া, মহানন্দ সাগরে শরীর ডুবাইয়া। আইয়ের ভাগ্যের সীমাকে বলিতে পারে, সহস্র বদন প্রভু যদি শক্তি ধরে। প্রাকৃত শব্দেও যে বা বলিবেক আই শব্দ প্রভাবেও তার দুঃখ নাই। পুত্রের শ্রীমুখ দেখি আই জগন্মাতা, নিজ দেহ আই নাহি জানে আছে কোথা। বিশ্বম্ভর চলিলেন করিতে শয়ন, তখন বিদায় হয় গুপ্তে দেবগণ। চতুর্মুখ পঞ্চমুখ আদি দেবগণ, নীতি আসি চৈতন্যের করয়ে সেবন। নীতি আসে মানে নিত্য চৈতন্যের সেবা করতে আসতেন ব্রহ্মা। পঞ্চমুখ বলতেন ভগবান শিব, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি স্বয়ং আসতেন সেবা করার জন্য, গৌরের সেবা করার জন্য। দেখিতে না পায় ইহা কেহ আজ্ঞা বিনে, সেই প্রভু অনুগ্রহে বলে কারো স্থানে। কোন দিন বসিয়া থাকো এ বিশ্বম্ভর, সম্মুখে আইলা মাত্র কোন অনুচর। ওইখানে থাকো প্রভু বলয়ে আপনে, চারি পাঁচ মুখগুলা লোটায় অঙ্গনে। পড়িয়া আছোয় যত নাহি লেখা জোখা, তোমরা সবেরে কি এই গুলানা দেখা। করজোর করি বলে সব ভক্তগণ, ত্রিভুবনে করে প্রভু তোমার সেবন। আমরা সবার কোন শক্তি দেখিবার, বিনে প্রভু তুমি দিলে দৃষ্টি অধিকার। এই সব অদ্ভুত চৈতন্যের গুপ্ত কথা, সর্বসিদ্ধি হয় ইহা শুনিলে সর্বথা। ইহাতে সন্দেহ কিছু না ভাবিব মনে, আজ ভবনীতি আইসে গৌরাঙ্গের স্থানে। হেনমতে জগাই মাধাই পরিত্রাণ, করিলা শ্রী গৌরচন্দ্র জগতের প্রাণ। সবার করিব গৌরচন্দ্র সে উদ্ধার, ব্যতিরিক্ত বৈষ্ণব নিন্দুক দুরাচার। শূলপাণি সম যদি ভক্ত নিন্দা করি, ভাগবত প্রমাণ তথাপি শীঘ্র মরি। ভাগবতে আছে মহদ্দিমানাং সকৃতাব্ধি মাদ্রিং লক্ষতা দুরাদপি শূলপাণি। হেন বৈষ্ণব নিন্দে যদি সর্বজ্ঞ হই, সেজনের অধঃপাত সর্বশাস্ত্রে কই। সর্বমহাপ্রায়শ্চিত্ত যে কৃষ্ণের নাম, বৈষ্ণব অপরাধে সেহ নামিলয়ে ত্রাণ। পদ্মপুরাণের এই পরম বচন, প্রেমভক্তি হয়ে সেই করিলে পালন। শতাম নিন্দার নামনা পরম অপরাধং বিতনুতে, যতখ্যাতিং জ্ঞাজাতং কথমু সহতে তদ্দীর্ঘাম।
যেই শোনে এই মহাদস্যুর উদ্ধার, তারে উদ্ধারিব গৌরচন্দ্র অবতার। ব্রহ্মদৈত্য তারণ গৌরাঙ্গ জয় জয়, করুণা সাগর প্রভু পরম সদয়। সহস্র করুণা সিন্ধু মহাকৃপাময়, দোষ নাহি দেখে প্রভু গুণ মাত্র লয়। হেন প্রভু বিরহে যে পাপী প্রাণ রহে, সবে পরমায়ু গুণ আর কিছু নহে। তথাপিও এই কৃপা কর মহাশয়, শ্রবণে বদনে যেন তোর যশ লয়। আমার প্রভুর প্রভু গৌরাঙ্গ সুন্দর, যথা বৈশে তথা যেন হই অনুচর। চৈতন্য কথার আদি অন্ত নাহি জানি, যেতে মতে চৈতন্যের যশ সেবাখানি। গণসহ প্রভু পাদপদ্মে নমস্কার, ইথে অপরাধ কিছু নহুক আমার। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ যাম, বৃন্দাবন দাস্তুচু পদযুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে জগাই মাদাই উদ্ধার বর্ণনং নাম ত্রয়োদশোধ্যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।